নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মারিখালী নদী পাড়ে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা ময়লার ভাগাড় অপসারণ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নেতৃত্বে পরিচালিত অভিযানে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মারিখালী নদীর ইউএন টার্ন এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে ময়লা আবর্জনা ফেলা হচ্ছিল। এতে পরিবেশ দূষণ, দুর্গন্ধ এবং নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়। অভিযানে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইউএনও আসিফ আল জিনাত জানান, সমস্যার স্থায়ী সমাধানে বিকল্প বর্জ্য ফেলার স্থান নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। আপাতত পরিবেশের ক্ষতি কমিয়ে আনতে অস্থায়ী ব্যবস্থাপনার পরিকল্পনা রয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে নদী পাড়ে যাতে আর ময়লার ভাগাড় গড়ে না ওঠে সে বিষয়ে কার্যকর নজরদারির দাবি জানিয়েছেন। আমরা পরিকল্পনা করতেছি আপনার স্বল্প মেয়াদি, এখন মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী তিনভাবে আমরা পরিকল্পনা করে আমাদের পরিকল্পনাটা আমরা সাজিয়েছি। তার মধ্যে আপনার এখন যেটা আমরা এখনই যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে বজ্রগুলো এখানে আপনার চলে এসেছে, এগুলোর জন্য আপনার মানুষের চলাফেরা প্রতিবন্ধকতা তৈরি না হয়, তার জন্য আমরা প্রাথমিকভাবে এগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় সবগুলো আপনার একটা ডাম্পিং করছি। আর মধ্যমেয়াদী পরিকল্পনার মধ্যে আমাদের এখানে সাইড যাতায়াত বাসায় আছে, আমাদের এই যে ময়লাগুলো আছে এটা সেকেন্ডারি ডাম্পিং একটা স্টেশন আমাদের হয়েছে। তো সেটার জন্য আমরা আমাদের জমি সিলেকশন থেকে শুরু করে আদার্স অন্যান্য যে আপনার দাপ্তরিক যে বিষয়গুলো আছে, প্রশাসনিক বিষয়গুলো, সেগুলো আমরা প্রক্রিয়া করবো। আর দীর্ঘমেয়াদী যেটা হচ্ছে এখানে আমাদের একটা বড় একটা ফান্ডিংয়ের প্রয়োজন, সেই ফান্ডিংয়ের জন্য আমরা কাজ করছি। আশা করছি আপনার অতি দ্রুততম সময়ের মধ্যে আমাদের প্রশাসনিক যে বিষয়গুলো আছে এটা আমরা ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের মাননীয় এমপি মহোদয়ের সাথে আমার কথা হয়েছে, আমাদের উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে ওইটা নিয়ে আপনার আলোচনা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সংবাদকর্মী, আমাদের এলাকার যারা এখানে জনগণ আছে তাদের বিভিন্ন মতামত আমরা নিচ্ছি। এটার স্থায়ী একটা সমাধান করতে আপনার করণীয় এবং এই বিষয়ে যেন ভবিষ্যতে সমস্যাটা যেন আমাদের ভোগান্তির কারণ না হয় সেই বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। আরেকটা বিষয়